আর এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে, মিডিয়াম সাইজ পাওয়া যায়। নরম তুলতুলে মাটন, হালকা প্রেস করলে একদম খুলে আসছে। দই আছে, মিষ্টি আছে, গার্লিক নান আছে, পাঁপড়, জিরা রাইস, চিকেন বিরিয়ানি আছে হাফ, আর চিকেন টিক্কা আছে, তরকা আছে, মটন কষা আছে, আর চিকেন কষা আছে। এতক্ষণ যে টাইম পেরিয়ে গেল তাতেও কিন্তু অনেকটা নরম আছে। হ্যাঁ। অন্য জায়গায় যেমন শক্ত হয়ে যাচ্ছে, খুব ফাটাফাটি, খুব সুন্দর। চ্যানেল বন্ধুরা, আজ আরো একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আর আজকে আমরা শেরে পাঞ্জাব এই ধাবাতে, আর সঙ্গে রয়েছে শুভ। শুভ, কেমন লাগছে অনেকদিন পর ভিডিওতে এসে? অনেকদিন পর এলাম, টাইম হয়ে উঠছিল না, বাট ভালো লাগছে অনেকদিন পর আবার। তো আমরা তো বিরিয়ানি থেকে শুরু করে অনেক আইটেমই কভার করেছি, আর থালি তো আমাদের স্পেশালিটি। তো সেরকমই একটা স্পেশাল থালি নিয়ে আজকে এসেছি, 449 টাকা দাম। তবে সেখানে শুধু রাইস না, রাইস আছে কি এর মধ্যে? রাইস আছে, বিরিয়ানিও আছে। হ্যাঁ, মানে বিরিয়ানি, রাইস, পরোটা থাকবে তো নাকি? আরো বেশ কিছু আইটেম থাকবে 449, এবং সেটা শেয়ারেবল, কারণ একজনের পক্ষে সেটা খাওয়া সম্ভব নয়। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। ওয়েলকাম টু শেরে পাঞ্জাব, আর আপনারা দেখছেন এসএস ব্লগস। এখানে শুধু খাওয়া নয়, খাওয়ার গল্পও থাকে। তাহলে চলুন যাওয়া যাক। I've changed for the better this time. I thought I would never be fine. এই শেরে পাঞ্জাব রেস্টুরেন্টটির মানে ধাবাটির কি অসাধারণ ডেকোরেশন, একটা সিনেমাটিক ভিউ থাকলো আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের এই থালিটার দাম তো 449, স্পেশাল নন ভেজ থালি। ইয়েস। কি কি আইটেম আছে একটু বলে দিন একটু। এখানে দই আছে, মিষ্টি আছে, গার্লিক নান আছে, পাঁপড়, জিরা রাইস, চিকেন বিরিয়ানি আছে হাফ, আর চিকেন টিক্কা আছে, তরকা আছে, মটন কষা আছে, আর চিকেন কষা আছে। আচ্ছা মটন কষাটা 2 পিস, চিকেন কষাটা 1 পিস। আচ্ছা, আমাদের সামনে এখন শেরে পাঞ্জাবের 449 টাকার স্পেশাল ননভেজ থালি হাজির। অনেক কিছু আইটেম রয়েছে, কি কি আইটেম রয়েছে তো প্রথমেই দেখালাম। তো ফার্স্টে বিরিয়ানি দিয়ে শুরু করা যাক। বিরিয়ানিতে এরকম জাম্বো সাইজের একটা আলু রয়েছে, আর এরকম বড় একটা চিকেনের পিস রয়েছে। মিনিমাম 90 গ্রাম তো হবেই, কমসে কম 90 থেকে 100। এত আইটেম তো একসাথে খাওয়া সম্ভব নয়, তো কিছুটা আমি খাচ্ছি, কিছুটা অবশ্যই শুভ খাবে। তো টেস্ট করে বলে দিই কিরকম লাগছে। বিরিয়ানির রাইসটা খুব সুন্দর, ঝরঝরে। আর যেটা সবচেয়ে ভালো লাগছে যে মানে মুখে নিয়ে খুব বেশি কসরত করতে হবে না, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। রাইসটা এতটাই স্মুথ। এটা আলুটা দেখা যাক, কারণ বিরিয়ানিতে আলু না হলে ঠিক বিরিয়ানি জমে না। আলুটা সেদ্ধ হয়েছে, বাট আর একটু সেদ্ধ হলে আরো বেটার হতো। বা টেস্ট রয়েছে, ফ্লেভারটা আছে, আর এটা অবশ্যই একটা ফ্লেভারফুল বিরিয়ানি। চিকেনটা একবার দেখা যাক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম টেন্ডার চিকেন, ফাটাফাটি। একটু জিরা রাইসটা খাওয়া যাক। মাটনটা নিয়ে নিচ্ছি, মাটনের গ্রেভিটা।
এখন যে দুটো আইটেম খেলাম, দুটো আইটেমই খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে, মিডিয়াম সাইজ পাওয়া যায়। একটু গ্রেভিটা নিয়ে নরম তুলতুলে মাটন, হালকা প্রেস করলে একদম খুলে আসছে। আর এখানে স্যালাডও রয়েছে, তার সাথে গ্রিন চাটনি রয়েছে। তবে গার্লিক নানটা ট্রাই করা যাক। 3 পিস রয়েছে এখানে, তার সঙ্গে একটু তরকা নিয়ে নিচ্ছে। এত আইটেম হলে কনফিউশন লাগে, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। চিকেন টিক্কা কাবাবটা আগে খাওয়া উচিত ছিল, বাট ওটা বাদ চলে গেছে। তরকারিটা ভীষণ সুন্দর, বাট আমার মতে যারা নুন বেশি খায় তাদের হয়তো একটুখানি নুনটা কম লাগবে তরকাতে, বাট টেস্ট সত্যি ফাটাফাটি। এই গার্লিক নান বা বাটার নান টাইপের খাওয়াগুলো বেশিক্ষণ রাখার পর একটু শক্ত হয়ে যায়। আমরা অনেকক্ষণই প্রায় ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ পর স্টার্ট করলাম, কিন্তু এখনও প্রায় নরমই রয়েছে। তো চিকেন টিক্কা কাবাব এটা ট্রাই করা যায়। এটা প্রথমে খাওয়া উচিত ছিল, বা লাস্টে খেতে হচ্ছে। এই জন্য একটা গ্রিন চাটনি নিয়ে নিই, এবার খাওয়া যাক। ভীষণই রকম সফট, প্রত্যেকটা আইটেম যে কটা আমরা খেলাম এত পয়সা উসুল, লাজবাব। এই পাঁপড়, টক দই এগুলো আর কি রিভিউ দেবো। টক দই তো খাবো না, পাঁপড়টা পরে খেয়ে নিচ্ছি, পাঁপড়ের মতোই হবে। তো শুভ খাচ্ছে এবার। শুভ অনেক আইটেমই খাইনি, ম্যাক্সিমাম আমার উপর ছেড়ে দিয়েছে, আর আমিও খেতে পারলাম না। আর টিফিনটা ঘরে জোর হয়ে গেছে, বলে এসেছিলাম না যে আমি কিছু একদম। খাওয়া দাওয়া করবো না। টিক্কাটা কেমন লাগছে? যদিও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, বাট টেস্টটা খুব সুন্দর হয়েছে, প্লাস চাটনিটা খুব ভালো লাগছে। প্লাস এখানে একটু গার্লিক নানটা দেখো। এতক্ষণ যে টাইম পেরিয়ে গেল তাতেও কিন্তু অনেকটা নরম আছে। হ্যাঁ। অন্য জায়গায় যেমন শক্ত হয়ে যাচ্ছে কিন্তু ঠিক হ্যাঁ, হবে, ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর। অনেকক্ষণ রাখা পর একটু আমি শক্ত চিকেনের হয়ে যায়, গ্রেভিটা দিয়ে স্টিফনেস খাচ্ছি। থাকে ওইটা একদম। খুব ফাটাফাটি। এটা ছিল তারকা। তারকাতে আমি শুধু একটা জিনিস মিস করলাম, উপরে বাটারটা। তাছাড়া ওভারঅল টেস্ট খুব সুন্দর। তো তোমার কি মনে হয় আইটেমটা ভ্যালু ফর মানি? একদম। আচ্ছা, তোমাদের এই শেরে পাঁজার ধাবাটা কখন থেকে কখন খোলা থাকে? ये সকাল 12টা থেকে মানে ওপেন, সকাল 12টা থেকে রাত পৌনে 11টা, এই পৌনে 12টা, সরি পৌনে 12টা অবধি। আর আমরা যে খেলাম ননভেজ থালিটা, স্পেশাল ননভেজ থালি, Yes. সেটা কি কখন থেকে পাওয়া অ্যাভেলেবেল থাকে? ওটা 12টা পর থেকেই পাওয়া যাবে। 12টার পর থেকে পাওয়া যায়। হ্যাঁ, সকাল 12টা পর থেকেই পাওয়া যাবে। আর একটু অ্যাড্রেসটা বলে দাও সবার জন্য। কেশবগঞ্জ চটি রাজা পেট্রোল পাম্প পাশে। হাজার পেট্রোলের পাশে। প্রচণ্ড গরম, তাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। নাহলে মেনলি আমাদের ঠান্ডা থাকলে কফি বা চা দিয়ে শুরু হয়, বাট গরমে তো খাওয়া যাবে না সব, তাই ফিনিশিংটা রাখলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে। A few moments later. তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকলো ভিডিওতে, আর আমাদের কেমন লেগেছে সেটাও জানালাম। নিজেদের মধ্যে করে অনেস্ট রিভিউ রাখার চেষ্টা করেছি। আর বেসিক্যালি এখানকার খাবার আমাদের সত্যি অসাধারণ লেগেছে। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, ডিটেল ইনফরমেশন ভিডিওর মধ্যেই থাকছে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।